তো আবারও কিন্তু একটি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে। এটি পাবলিশ করা হয়েছে 6 তারিখ অর্থাৎ 6 এপ্রিল, এবং আপনি দেখে নিতে পারবেন সেই ভোটার লিস্টও কিন্তু প্রচুর আন্ডার অ্যাডজুডিকেশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব আন্ডার অ্যাডজুডিকেশন করা আছে, প্রচুর আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের নাম আবার যে ফাইনাল লিস্টটি বার করা হয়েছে বা আপনার যে বিধানসভা ক্ষেত্র এবং আপনি যে পার্ট নাম্বারে থাকেন, যে আপনার ফাইনাল লিস্টটি প্রকাশ হয়েছে কিনা এবং সেই ফাইনাল লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং সেখানে কিভাবে দেখবেন আপনার নাম এখনো আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা, সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে voters.eci.gov.in এই ওয়েবসাইটে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানটা ক্লিক করতে হবে। আমি এখানটা ক্লিক করে নিচ্ছি। এবার এখান থেকে প্রথমে আপনাদের স্টেটটি চয়েস করতে হবে। আমরা এখানে চয়েস করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এবার এখান থেকে দেখুন আমরা যদি সিলেক্ট রোল টাইপ এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন প্রচুর সাপ্লিমেন্টারি লিস্ট দেখাচ্ছে। দেখুন সাপ্লিমেন্টারি লিস্ট 1, ডিলিটেড লিস্ট 4, 4A, 5, সাপ্লিমেন্টারি লিস্ট 5, এরকম প্রচুর দেখাচ্ছে। এবং সর্বশেষ আমরা যদি একদম উপর দিকে উঠি তাহলে এখানটা দেখুন দেখাচ্ছে SIR ফাইনাল রোল রিফ 2 অর্থাৎ রিভিশন 2 2026। যেহেতু আগে একটি ফাইনাল রোল প্রকাশিত হয়েছিল, এখানে এটি পরে যে ফাইনাল রোল সেটি এখানটা ফ্রিজ করে দেওয়া হয়েছে এই ফাইনাল রোলটি, এবং সেখানে আপনার বিধানসভা ক্ষেত্র আছে কিনা এবং সেই বিধানসভা ক্ষেত্রে আপনার পার্ট নাম্বার তার ফাইনাল রোল রিভিশনটি বেরিয়েছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ক্লিক করলাম ফাইনাল রোল রিভিশন 2। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি। এখান থেকে আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা চয়েস করছি এবং এখান থেকে আমরা এখানে পার্ট নাম্বার আর পার্ট নেমটি চয়েস করছি। আমরা এখানে সার্চ যেখানে আছে আমরা এখানে সার্চও আপনারা আপনাদের পার্ট নাম্বারটি লিখে ফেলতে পারেন যদি আপনি আপনার পার্ট নাম্বারটি জানেন। আমি এখানটা লিখে দিলাম। তাহলে দেখুন এখানটা পার্ট নাম্বারটি চলে এলো। আমি এখানটা এটিতে ক্লিক করলাম এবং এখানে যে আপনার ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি এখানে ক্যাপচাটি ফিল আপ করে দিচ্ছি। করার পর এখান থেকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এটি পিডিএফটি ডাউনলোড হচ্ছে। করলে পর এখানে এই স্ক্রিনটি চলে আসবে। এখানে আপনার পিডিএফটি সেভ করতে হবে। আমরা এখানে সেভ করে দিচ্ছি। করার পর এখানটায় গিয়ে আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি তাহলে কিন্তু এই পিডিএফটি ওপেন হয়ে যাবে। এবার এখানটায় দেখুন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে নির্বাচনী তালিকা। দেখুন এটা প্রকাশনার তারিখটিও দেখিয়ে দিচ্ছে। এখানটায় দেখতে পারবেন 6/4/2026। এবং আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন শেষ ক্রমিক সংখ্যা এখানে আছে 987। তার মধ্যে পুরুষ ভোটার আছে 164, মহিলা ভোটার আছে 244 এবং মোট ভোট দিতে পারবে এখানে 408 জন। এবং আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি তাহলে আমরা সম্পূর্ণ ব্যাপারটি আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এখানে দেখুন সবই আন্ডার অ্যাডজুডিকেশন আছে, অনেক আন্ডার অ্যাডজুডিকেশন আছে, মানে এগুলি এখন বিচারাধীন পর্যায়েই রয়ে গেছে। এটা ফাইনাল রিভিশন যেটা 2 বার করা হয়েছে এই পার্ট নাম্বার এবং এই বিধানসভার ক্ষেত্রে, এবং নতুন এখানে 5 জন সংযোজন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পারবো দেখুন এখানে মোট এখানটা রয়েছে 982 জন ভোটার। তার মধ্যে বিচার প্রক্রিয়া অধীনস্থ রয়েছে 579 জন। তার মধ্যে পুরুষ আছে 330 জন এবং মহিলা আছে 249 জন। এবং মোট নির্বাচকের সংখ্যা এখানটায় পুরুষ ভোট দিতে পারবে টোটাল 164 জন আর মহিলা পারবে 244 জন। এবং মোট ভোট দিতে পারবে 982-র মধ্যে 408 জন। তাহলে এইভাবে আপনি আপনার বিধানসভা রিভিশন 2 যে ফাইনাল লিস্টটি বেরিয়েছে সেটি আপনি এইভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখনো সব বিধানসভার ক্ষেত্রে এগুলো প্রকাশ করা হয়নি, কিছু কিছু করে প্রকাশ করা আছে, আপনারা চেক করতে থাকুন। এবং এইভাবে প্রত্যেক বিধানসভারই ফাইনাল লিস্ট আসবে যেগুলি ফ্রিজ করে দেওয়া হবে। সেই ফাইনাল লিস্টটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার নাম এখনো আন্ডার অ্যাডজুডিকেশনে আছে না আপনার নাম এখনো বিচারাধীন পর্যায় থেকে উঠে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।